রবিবার ভারত বাংলাদেশ সীমান্তে নির্মীয়মান বিতর্কিত বাঁধ ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করেন রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে। এদিন তিনি বিলোনিয়া সফরে এসে প্রথমে বিলোনিয়া সার্কিট হাউসে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সাথে বৈঠক করেন। ভারত বাংলা সীমান্তের বাঁধ সংস্কার সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে পূর্ত ও জলসম্পদ দফতরের সচিব কিরণ গিত্তে ভারতীয় সীমান্ত সুকান্তনগর, নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার ভারত বাংলা কাঁটাতার সীমান্ত সংরক্ষিত ভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নোম্যান ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার ভারত বাংলা সীমান্তে বাঁধ নির্মাণ করেছে তা সরেজমিনে ঘুরে দেখেন। সচিব কিরণ গিত্তের সঙ্গে পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার, দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয় কৃষ্ণ, এডিএম প্রদীপ কুমার, মহকুমা শাসক দেবাশিস দাস সহ অন্যান্য আধিকারিকরা। বিলোনিয়া আইসিনগর বল্লামুখা বাংলাদেশের নিজ কালিকা পুর এলাকার ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্ত পরিদর্শন করে পুনরায় চলে আসেন বিলোনিয়া সার্কিট হাউসে। সেখানে ব্লক ও পুরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমস্যা সমাধানের আবেদন জানান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি সচিব জানিয়েছেন, গত আগস্ট মাসের বন্যায় রাজ্যের অনেক কিছু ক্ষতি হয়েছে, বিশেষ করে দক্ষিণ জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কিছু কিছু কাজ চলছে, কিছু ক্ষেত্রে কাজ শুরু হবে। বর্তমান পরিস্থিতিতে মূল সমস্যাগুলিকে চিহ্নিত করে নতুনভাবে বিভিন্ন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে কাজগুলি সম্পূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন রাজ্য জলসম্পদ দফতর ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি বিলোনিয়াবাসীকে আশ্বস্ত করেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সকলের সহযোগিতা নিয়ে সরকার দ্রুত সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা সবাই জানেন, গত মার্চ মাসে যে আমাদের অ্যাসেম্বলি সেশন বাজেট সেশন মধ্যেও এটা ফ্লাড ম্যানেজমেন্ট নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তো আমরা 43 লোকেশন রাজ্যে আমরা চিহ্নিত করেছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভাতে বলেছেন। 43 লোকেশন আছে যেখানে আমাদের ফ্লাড ম্যানেজমেন্টের কাজ করা উচিত, আর এখানে কাজ চলছে। তো আমি আপনার মাধ্যমে আমাদের সবাই যে পাবলিককে আমি অনুরোধ করব কি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ও ফ্লাড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেটা দায়িত্ব নিয়ে কাজ করছে। হয়তো কোথায় কাজ শুরু হয়েছে, কোথাও আরো কাজ শুরু হয়নি, কিন্তু যে আমাদের পুরান এম্ব্যাঙ্কমেন্ট রিপেয়ারিং করা অথবা যেখানে এম্ব্যাঙ্কমেন্ট ভেঙে গেছে সেটা এখানে মেজর মেইনটেনেন্স করা, সে আমাদের কাজ চলছে। আর আগামী জুন মাসের মধ্যেই আমাদের সেটা কাজ আমরা শেষ করব। আর আমরা এখানে বেলোনিয়াতে যেহেতু কাজ বেশি, সেই জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি কি অন্যান্য জায়গা থেকে যেখানে এরকম সমস্যা নাই, আমরা 5 জন ইঞ্জিনিয়ার আমরা ওদেরকে ডেপুটেশনে দেব যে আগামী 3 মাস এখানে থেকে আরো কাজ তেজিতে করবে। সো কোনো এখানে প্যানিক হওয়ার কারণ নাই। উল্টা দিকে আমি এটা বলবো আমাদের যে ইঞ্জিনিয়ার এখানে কাজ করবে, এজেন্সি কাজ করবে, তো ওনারা দিন রাত কাজ করে শেষ করার জন্য চেষ্টা করবে। আপনারা সবাই এজেন্সিকে, আমাদের ইঞ্জিনিয়ারকে আপনারা হেল্প করবেন আর কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য মদত করবেন। ধন্যবাদ।